আসসালামু আলাইকুম। গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ ভেক্টর এই অধ্যায়টির অনশর্ট এমসিকিউটিতে আজকে আমরা এই অধ্যায়টির অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ আলোচনা করব, যা এই একই সাথে এইচএসসি এবং অ্যাডমিশন উভয় পরীক্ষার জন্যই গুরুত্বপূর্ণ। দেখো, আজকের প্রথম যে এমসিকিউটি রয়েছে সেটি হচ্ছে স্রোতের বেগ 5 কিলোমিটার পার আওয়ার একটি নৌকাকে 10 কিলোমিটার পার আওয়ার বেগে কোন দিকে চালনা করলে সোজা অপর পারে পৌঁছাবে। তাহলে নৌকাটাকে কোন দিকে চালনা করলে সোজা অপর পারে পৌঁছাবে সেরকম একটা কেস বের করতে বলছে। অ্যাকচুয়ালি কোন বের করতে বলছে, দেখো নদী নৌকার অঙ্কের ক্ষেত্রে আমরা কন্ডিশনগুলো কিভাবে সেট করতে পারি। যেমন এই দিকে স্রোত যাইতেছে, এখন আমাদের এখানে যাইতে বলছে কি নদীটাকে সোজা অপর পারে পৌঁছাইতে হবে। এখন স্রোতযুক্ত নদীতে যদি সোজা অপর পারে পৌঁছাইতে চাই তাহলে সোজাসুজি যাত্রা করলে তার অপর পারে পৌঁছানো সম্ভব না, সেজন্য স্রোতের সাথে অনেকটা তির্যকভাবে এইভাবে যাত্রা করতে হবে। এখন তাহলে স্রোতের সাথে কত কোণে যাত্রা করলাম এটা হচ্ছে সেটাই বের করতে বলছে এখানে। আর আমাদের যেহেতু এইদিকে স্রোত যাইতেছে এইদিকে যাত্রা করতে হবে, আর আমরা আলটিমেটলি এইদিকে যেহেতু পৌঁছাবো, এটা হচ্ছে লব্ধি বেগ। এখন লব্ধি বেগ যদি ডব্লিউ মনে করলাম, এখানে স্রোতের বেগরে যদি আমরা ইউ দ্বারা প্রকাশ করি, ইউ হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার। ব্যক্তির বেগরে যদি ভি দ্বারা প্রকাশ করি, বি ইজ ইকাল টু হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার। প্রশ্ন হচ্ছে এই আলফাটার মান কত। দেখো, এখানে সোজা অপর পারে পৌঁছানোর কারণে লব্ধি বেগ যেহেতু সোজা আছে, অর্থাৎ স্রোতের সাথে লব্ধি বেগটা কিন্তু 90 ডিগ্রি কোণে আছে। স্রোতের সাথে লব্ধি বেগটা কত ডিগ্রি কোণে আছে? এখানে 90 ডিগ্রি কোণে আছে। এখানে থিটার মান কত? থিটার মান কিন্তু 90 ডিগ্রি। এখন থিটা ইজ ইকাল টু যদি 90 ডিগ্রি হয় তাহলে আমরা আলফাটা বের করতে চাই। দেখো, ট্যান থিটা সমান সমান আমরা সূত্র জানি কিউ সাইন আলফা। এখানে হলো যার সাথে অ্যাঙ্গেল সে থাকে সিঙ্গেল। তাহলে এখানে এই যে লব্ধি বেগটা ডব্লিউটা স্রোতের সাথে ধরছি, তাহলে স্রোতের এইটা হবে সিঙ্গেল। তাহলে এখানেও বি হবে, এখানেও বি হবে। এখানে হলো সাইন আলফা, এখানে হচ্ছে কজ আলফা। বুঝতে পেরেছো? এখন এই সূত্রের মধ্যে যদি আমরা কন্ডিশনের মান, অর্থাৎ এখানে যেহেতু সোজা অপর পারের কথা বলছে, অর্থাৎ স্রোতের সাথে 90 ডিগ্রি কোণে যাত্রা করছে, তাহলে থিটার মান যদি 90 বসাই তাহলে tan 90 মান তো tan 90 আসে এখানে, আর এই পাশে তো যা আছে তাই বির মান কত, এগুলা যদি মান বসিয়ে দেই, বি হচ্ছে কিসের বেগ ছিল? নৌকার বেগ হচ্ছে 5। তাহলে 5 সাইন আলফা ডিভাইডেড বাই আরেকটা কত 10 প্লাস 5 কজ আলফা, এরকম একটা ব্যাপার। tan 90 মান যেহেতু অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িতকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি 1/0 আকারে। আমরা tan 90 পরিবর্তে 1/0 লিখলাম, দেন এখানে হচ্ছে 5 সাইন আলফা লিখলাম, এখানে 10 প্লাস 5 কজ আলফা লিখলাম। এখন এটা যদি আমরা আর গুণ করি তাহলে 10 প্লাস 5 কজ আলফা ইজ ইকাল টু 0, বা কজ আলফা ইজ ইকাল টু হচ্ছে 5, এখানে 5/-10, দ্যাট মিনস এরকম করে যদি লিখি -1/2 হয়। কজ 120 ডিগ্রির মান -1/2, অর্থাৎ স্রোতের সাথে সে যদি 120 ডিগ্রি কোণে যাত্রা করে তাহলে সে কিন্তু সোজা অপর পারে পৌঁছাইতে পারবে। তাহলে আজকের প্রথম এমসিকিউটির রাইট আনসার কি দাঁড়াইলো? 120 ডিগ্রি। দেখো, এরপরে 2 নাম্বার কোশ্চেন। 2 নাম্বার যে কোশ্চেনটা সেটা হচ্ছে দুইটা ভেক্টরের যোগফল আর বিয়োগফল। দুইটা ভেক্টরের যোগফল আর বিয়োগফল যদি সমান হয়, এই দুইটা ভেক্টর হচ্ছে পরস্পর লম্ব হয়, এটা তোমাদের মুখস্থই থাকবে। এটা আমরা প্রমাণ করেও করতে পারি, প্রমাণও করতে পারি। এখানে যদি আমরা প্রমাণ করতে চাই তাহলে এখানে আমরা প্রথমে উভয় পাশে হোল স্কোয়ার করে নিতে পারি, হোল স্কোয়ার করে নিতে পারি। প্রমাণ করে দেখাচ্ছি, এটা মুখস্থ থাকবে। এমসিকিউ করার ক্ষেত্রে এটা মুখস্থ থাকবে, প্রমাণ বড় হবে। তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে এখানে কিন্তু বি স্কোয়ার, স্কোয়ার করলে কিন্তু আর ভেক্টর চিহ্ন থাকবে না, এখানেও তাই হবে। a স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার, ab বলতে এখানে ডট গুণন হবে, হ্যাঁ, এ আর বির মধ্যে। এখন উভয় পাশে a স্কোয়ার বি স্কোয়ার, a স্কোয়ার বি স্কোয়ার আছে, এটা কাটা, হ্যাঁ। আর এই 2abটা যদি ওই পাশে যায় তাহলে 4ab, তাহলে এই পাশে কি থাকলো? এই পাশে তো কিছুই রইল না। এই -2abটা ওই পাশে গেলে প্লাস 4a ডট বি এরকম আসে, হ্যাঁ। আলটিমেটলি হচ্ছে a ডট বি ইজ ইকাল টু
0 আসে। তাহলে দুইটা ভেক্টরের ডট গুণফল শূন্য হইলে ভেক্টর দুইটা তো পরস্পর লম্বই হয়, এটা তো আমরা জানি। এখন যদি এরপরের কথা যদি এইরকম করে না করে আরো একটু করি, তাহলে এইভাবে লেখা যায় এ ডট বি মানে হলো এ বি কস থিটা, এ বি কস থিটা ইজিক্যাল টু 0, বা কস থিটা ইজিক্যাল টু 0। কস থিটা কখন কস থিটার মান 0 হয়? কস থিটা কস হচ্ছে 90 ডিগ্রির মান, কস 0 ডিগ্রির মান হচ্ছে cos 90 ডিগ্রির মান হচ্ছে 0, হ্যাঁ, cos 0 ডিগ্রির মান তো 1ই। তাহলে এখান থেকে যদি আমরা থিটার মান বের করি 90 ডিগ্রি, একদম করে দিলাম। এমনিতে মুখস্থ থাকবে দুইটা ভেক্টরের ডট গুণফল, দুইটা ভেক্টরের যোগফল আর বিয়োগফল যদি সমান হয় তাহলে ওই দুইটা ভেক্টর পরস্পর লম্ব হয়। আমরা এখানে প্রমাণ করেও দেখাইলাম থিটার মান আসলে 90 ডিগ্রি আসে। দ্বিতীয় এমসিকিউটা রাইট অ্যান্সার গরু। এর পরের প্রশ্ন 3 নাম্বার বলছে 8 মিটার পার সেকেন্ড বেগে দৌড়ে যাওয়ার সময়, কত মিটার পার সেকেন্ড বেগে দৌড়ে গেছে? 8 মিটার পার সেকেন্ড বেগে দৌড়ে যাওয়ার সময় একজন লোক 12 মিটার পার সেকেন্ড বেগে লম্বভাবে পতিত বৃষ্টির হাত থেকে বাঁচতে কত কোণে ছাতা ধরবে আসলে? তাহলে এখানে ছাতা ধরার কোণ বের করতে বলছে। যদি কোনো কিছু না বলে থাকে স্পেসিফিক ভাবে যে কার সাথে ছাতা ধরছে, লম্বভাবে পতিত বৃষ্টির থেকে বাঁচতে কত কোণে ছাতা ধরতে হবে। এখন কত কোণে ছাতা ধরতে হবে, এটা বৃষ্টির সাথে ছাতা ধরার কোণ বের করবা নাকি ব্যক্তির সাথে ছাতা ধরার কোণ বের করবা, এটা হচ্ছে একান্তই তোমার ইচ্ছা। এমসিকিউ করার ক্ষেত্রে তোমার যে কোনো একটা আগে করে নিতে হবে, অপরটা যদি কোনো অপশনে না মিলে তাহলে 90 ডিগ্রি থেকে বাদ দিয়ে নিতে হবে। তবে অ্যাজ ইউজুয়াল আমরা কোনটা করি, আর সৃজনশীলে তো তুমি যেটা করবা সেটাই রাইট। আর এমসিকিউতে করার সময় হলো যে যদি কোনো নির্দিষ্ট দিকের সাথে না বলে বৃষ্টির বেগের সাথে কত কোণে ছাতা ধরতে হবে বা ব্যক্তির বেগের সাথে কত কোণে ছাতা ধরতে হবে, এই কথাটা যদি উল্লেখ না থাকে অ্যাজ ইউজুয়াল তুমি বৃষ্টির বেগের সাথে ধরবা। বৃষ্টির বেগের সাথে ছাতা ধরার কোণ বের করবা, যদি তা না মেলে, অপশনে না মিলে, তাহলে 90 থেকে ওই অপশনটা, ওই আনসারটা বাদ দিবা। দেখো আমি নর্মালি বৃষ্টির সাথে ছাতা ধরার কোণ বের করতেছি এবং tan থিটা সমান সমান এক্ষেত্রে হবে ব্যক্তির বেগ বাই বৃষ্টির বেগ। এখন যদি বলো যে বৃষ্টির বেগ, হ্যাঁ, ছাতা ধরার কোণ, এই যে এখানে থিটাটা কিন্তু ছাতা ধরার কোণ। এখন এই ছাতা ধরার যে কোণটা যে থিটা, এটা কিন্তু বৃষ্টির বেগের সাথে ছাতা ধরার কোণ। এখন যদি ব্যক্তির বেগের সাথে ছাতা ধরার কোণ বের করি তাহলে এই সূত্রটাই চেঞ্জ করে দিলেই হবে। tan থিটা সমান সমান বৃষ্টির বেগ উপরে ব্যক্তির বেগ নিচে, অর্থাৎ নিচে যেটা থাকবে ওইটার সাথে ছাতা ধরার কোণটা হলো এই পাশে বসবে। এখানে নিচে বৃষ্টির বেগ আছে না, তাহলে বৃষ্টির বেগের সাথে ছাতা ধরার কোণ আছে, কোণ বের হবে এখানে। অপশন না মিললে 90 থেকে বিয়োগ করেও করা যাবে, অথবা সূত্র এখানে চেঞ্জ করে দিলেও হবে, নিচে ওইটা দিলেই হবে। তাহলে এখানে আমরা থিটা বের করব, থিটা ইকুয়াল টু tan ইনভার্স ব্যক্তির বেগ কত, এখানে ওই যে 8 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াইছে, তারপরে কত 12, এখানে 8/12, এটার ক্যালকুলেশন করলে সম্ভবত 33.7 ডিগ্রি এই মানটা আসে। রাইট আনসার হবে গরু সেই দৃষ্টিকোণ থেকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো কিছু না বলে তাহলে বৃষ্টির বেগের সাথে ছাতা ধরার কোণ বের করতে হবে, আর যদি বলে দেয় যেটা বলে দিবে সেটা, যদি বলে দেয় যেটা বলে দিবে সেটা নিচে রাখবা, খালি ওইটার সাথে কোণ বের করার জন্য নিচে ওইটা রাখতে হবে সূত্রটা। এইভাবে এটা মূলত সামুদ্রিক সূত্রটাই একটু মডিফাই করে বলা হয়েছে আর কি। দেখো এরপরে পরের প্রশ্ন 4 নাম্বার, কোন ভেক্টরটি সলিনয়েডাল বলা হয়? কোন একটা ভেক্টরের যদি ডাইভারজেন্সের মান শূন্য হয় তাহলে এটাকে সলিনয়েডাল বলা হয়। এরপরে নাল ভেক্টর কাকে বলে? যে ভেক্টরের মান শূন্য তাকে নাল ভেক্টর বলে। এরপরে গ্রেডিয়েন্ট শূন্য হইলে সলিনয়েডাল হয়, এটা কোনো জায়গায় বলা নেই। কাল শূন্য হইলেও কি বলে, সলিনয়েডাল হয় না। কাল শূন্য হইলে অন্য একটা তাৎপর্য রয়েছে, সেটা হচ্ছে কোন একটা ভেক্টর ক্ষেত্রের বা কোন একটা ফাংশনের যদি কালের মান শূন্য হয় তাহলে ওই ফাংশনটা মূলত অগুণনশীল এবং সংরক্ষণশীল হয়। এরকম কিছু বিশেষ কন্ডিশন আছে, সেগুলো মুখস্থ রাখতে হবে এই ধরনের প্রশ্নগুলো পারার জন্য। পরের প্রশ্ন দেখো, 7 এবং 5 মানের দুটি সদিক রাশি মানে মূলত ভেক্টর রাশি, এবং তাদের যোগফলের মান বলতে বোঝানো হয় আসলে কি? যোগফল বলতে বোঝানো হয় আসলে লব্ধি। আসলে তো এখানে মূলত আমরা লব্ধি নামে অভিহিত করতাম, কিন্তু এখানে আসলে ওইভাবে বলে নাই, তো সেজন্য লব্ধিটা
যোগফল দিয়ে দিছে, কিন্তু যোগফলটাও মূলত যেহেতু সদিক রাশি বলছে, ভেক্টর রাশি বলছে, তাহলে কিন্তু যোগফল মানে লব্ধিটাই আসলে নির্দেশ করবে। অতএব 7 আর 5, তাহলে এটা তুমি একটারে পি ধরে নিতে পারো আর একটারে কিউ ধরে নিতে পারো। তাহলে লব্ধি আর এর মান দেওয়া আছে, মধ্যবর্তী কোণ আলফাটা বের করে নিতে হবে, ঠিক আছে। তাহলে আর ইজিক্যালটা আমরা কি জানি, আর ইজিক্যাল টু জানি রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। এখান থেকে কিন্তু আলফাটা বের করে নিলেই রাইট অ্যান্সার চলে আসবে। হ্যাঁ, তাহলে এখানে আর এর মান কিন্তু দেওয়া আছে, আমরা যদি একটু বর্গ করে নিই তাহলে আর স্কোয়ার হয়, তাহলে আর এর মানও আবার দেওয়া আছে, তাহলে 2 স্কোয়ার ইজিক্যাল টু 7 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 2 গুণন 7 গুণন 5 গুণন কজ আলফা, আলফার মান কজ আলফা, আলফার বের করতে হবে। আচ্ছা ফাইন, এরকম আছে। তাহলে 4 ইজিক্যাল টু 7 7 49 প্লাস 5 5 25 প্লাস 7 2 14 5 14 5 7 25 70, এখানে 70 কজ আলফা, বা যদি এখান থেকে আমরা করি এটা আসে কত, এটা 4 49 আর 25 যদি যোগ করি, 49 আর 25 যোগ করলে 50 54 54 74, 74 থেকে 4 বাদ দিলে 70, এটা বড়, এটা মাইনাসের 70 হয়, এখানে আসে মাইনাসের 70 ইকুয়াল 70 কজ আলফা আসে। হ্যাঁ, তাহলে এখান থেকে উভয় পাশে 70 চলে গেলে কজ আলফার মান আসে মূলত -1, কজ আলফার মান -1, কজ আলফার মান -1 আসলে কজ কত ডিগ্রির মান -1, কজ 180 ডিগ্রির মান -1, তাহলে রাইট অ্যান্সার হবে 180 ডিগ্রি। এই ছিল আমাদের 5 নম্বর এমসিকিউটি রাইট অ্যান্সার। আমরা এইভাবে করলাম, জাস্ট সামন্ত্রিক সূত্র, নাথিং মোর দ্যাট, সিম্পল একদম। এরপরে দেখো 6 নাম্বার যে কোশ্চেনটা আছে, 6 নাম্বার কোশ্চেনে বলছে, 6 নাম্বার প্রশ্নে বলছে নিচের কোনটি সত্য। এখানে অপশনগুলো একটু বড় হয়ে গেছে, আমি একটু ছোট করে নিচ্ছি, দেখো 6 নাম্বার যে প্রশ্নটা বলছে সেটা হচ্ছে, এখানে কয়েকটা ক্রস গুণফলের মান দেওয়া আছে। দেখো a ক্রস b সমান b ক্রস a, এটা হচ্ছে আসলে বিনিময় হয়েছে। তোমরা জানো স্কেলার গুণন কিন্তু বিনিময় সূত্র মেনে চলে, বাট ভেক্টর গুণন কিন্তু বিনিময় সূত্র মেনে চলে না। তাহলে এখানে যে a ক্রস b আর b ক্রস এ সমান লেখা হইলো, এটা কিন্তু কখনোই ঠিক হয় নাই, এটা কিন্তু বাস্তবে সম্ভব না। তাহলে a ক্রস b আর b ক্রস এ যদি সম্ভব না হয়, তাহলে এই অপশনটা রাইট হইল না। কিন্তু a ক্রস b কিন্তু মাইনাস ইন্টু b ক্রস এর সমান হয়, এই খ নাম্বারটা কিন্তু রাইট অ্যান্সার। গরুতে বলছে নান কোনোটাই সত্য না, এটা তো ভুল। ক খ উভয়ই সত্য, উভয়ের তো সত্য না, শুধু গরু নম্বর খ নাম্বারটা রাইট অ্যান্সার। তাহলে রাইট অ্যান্সার কি খ। এবং ভেক্টর গুণন বিনিময় সূত্র মেনে চলে না। তুমি বলতে পারো এটা বিনিময় সূত্র মানছে, না না মানে নাই তো, a ক্রস b আর b ক্রস এ তো সমান হয় নাই, b ক্রস এর আগে আবার মাইনাস দিয়ে গুণ করা হয়েছে, তখন a ক্রস b আর b ক্রস এ সমান হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো এই ব্যাখ্যাটা। এরপরের প্রশ্ন, যেটা দুইটা ভেক্টরের ডট গুণন আর ক্রস গুণনের মান যদি সমান হয়, তাহলে এ আর বি এর মধ্যবর্তী কোণ কত, মুখস্থ রাখা যায়, অ্যান্সার হবে 45 ডিগ্রি। তারপরেও আমরা শেখার জন্য এটা বুঝবো, কারণ এই কনসেপ্ট ব্যবহার করে আমরা অন্য প্রশ্ন কিন্তু সলভ করতে পারবো। এ ডট বি মানে হচ্ছে মূলত এ বি কস থিটা, আবার এ ক্রস বি মানে কি, এ ক্রস বি মানে হচ্ছে এ বি সাইন থিটা। এখন উভয় পাশ থেকে যদি এ বি চলে যায়, তাহলে কস থিটা সমান সমান কি দাঁড়ায়, কস থিটা ইজিক্যাল টু কিন্তু সাইন থিটা দাঁড়ায়। এখন সাইন থিটা দ্বারা উভয় পক্ষরে যদি কস থিটা দ্বারা যদি উভয় পক্ষরে ভাগ করি, এই পাশে 1 হয়, এই পাশে টেন থিটা হয়। এখন টেন কত ডিগ্রির মান 1, টেন হচ্ছে 45 ডিগ্রির মান 1, টেন 45 ডিগ্রির মান 1। তাহলে সুতরাং থিটা সমান সমান 45 ডিগ্রি, থিটার মান কত আসলো, π/4 বা 45 ডিগ্রি। এরপরে 8 নাম্বার কোশ্চেনটা তোমরা খেয়াল করতে পারো। 8 নাম্বার কোশ্চেনে কি বলছে, যে দুটি ভেক্টরের স্কেলার গুণফলের মান দেওয়া আছে। স্কেলার গুণফল মানে তো ডট গুণফল, তাহলে ডট গুণফলের মান দেওয়া আছে, এ ডট বি দেওয়া আছে কত 18, এ ডট বি মানে মূলত এ বি কস থিটা, তাহলে এ বি কস থিটার মান দেওয়া আছে 18, এটা 1 নং সমীকরণ। এদের ভেক্টর গুণফলের মান হলো 6√3, আবার এটা গিভেন এগেইন। তারপরে ক্রস গুণফলের মান দেওয়া আছে, ক্রস গুণফল তো এ বি সাইন থিটা, আর একক ভেক্টর দেওয়া লাগে, একক ভেক্টরের মান 1, 6√3 এটা দেওয়া আছে, এটা 2 নং সমীকরণ। এখন
এখান থেকে বের করতে কইছে ভেক্টর দ্বয়ের মধ্যকার কোণ। এই যে থিটাটা কিন্তু এ আর বি এর মধ্যকার কোণ। যদি আমরা 2 নং বাঁক 1 নং করি, 2 নং বাঁক 1 নং করে পাই, তাহলে কিন্তু এ বি চলে যাবে sin থিটা বাই cos থিটা, দ্যাট মিন্স tan থিটা। আর এই পাশে হচ্ছে 2 নং ভাগ করছি 6√3 এর 18 দ্বারা যদি ভাগ করি, 6√3 ভাগ হচ্ছে 18, তাহলে কি আসে 3 6 18 1/√3 আসে আর কি। tan থিটা সমান সমান 1/√3, tan কত ডিগ্রির মান 1/√3, 30 ডিগ্রির মান 1/√3। তাহলে রাইট আনসার কিন্তু গরু। এরপরে 9 নাম্বার এমসিকিউ যে এম এর মান কত হলে এই দুইটা ভেক্টর পরস্পর লম্ব হবে। দুইটা ভেক্টর লম্ব হওয়ার শর্ত হলো ওই দুইটা ভেক্টরের ডট গুণফলের মান 0 হবে। দুইটা ভেক্টর সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে দুইটা ভেক্টরের ক্রস গুণফলের মান 0 হওয়া লাগবে। তাহলে এখানে লম্বের কথা বলছে যেহেতু, তাহলে এখানে আমরা জাস্ট ডট গুণফল 0 বের করার দিয়ে আমরা করব। a ডট বি ইজ ইকাল টু 0। এখন ডট গুণন যদি করি সারি সহগগুলা গুণ হবে, আয়ের সহগ 1, আয়ের সহগ m, জাস্ট m আসলো। আয়ের জের সহগ 3, জের সহগ -6 -18, তারপরে কে এর সহগ প্লাসের 5 মাইনাস প্লাসের 4, 4 5 20 ইজ ইকাল টু কি 0। তাহলে m প্লাস 2 ইজ ইকাল টু 0। 20 থেকে যদি 18 বাদ দেয় তাহলে কত থাকে, +2 থাকে। তাহলে m এর মান কত, -2। m এর মান -2। এই হচ্ছে রাইট আনসার। পরের সবশেষ কোশ্চেন যেটা আজকের এই ভিডিওটির, সেটা হচ্ছে 10 একক সমমানের দুটি ভেক্টর পরস্পর 120 ডিগ্রি কোণে কেয়ারত থাকলে এদের লব্ধির মান কত। সমমানের ভেক্টরের লব্ধি বের করার একটা সূত্র আছে। এই সূত্রটা হচ্ছে r = 2p cos α/2। এখানে আলফা হচ্ছে সমমানের ভেক্টর দ্বয়ের মধ্যকার কোণ, আর হচ্ছে ওই সমমানের ভেক্টর দ্বয়ের লব্ধি, আর পি হচ্ছে সমান সমান যে ভেক্টর দুইটা বলছে তার মান। তাহলে এখানে সমান সমান ভেক্টরের মান কত দেওয়া আছে, 10 দেওয়া আছে। আর cos আলফা দেওয়া আছে কত, 120 ডিগ্রি ভাগ 2। আর r এর মান কত দেওয়া আছে, এদের লব্ধি তো বের করতে কইছে, তাহলে আর আমরা বের করব। এখানে 10 দুগুণা কি আসে, 20 আসে। আর এখানে cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রির মান কত, cos 60 ডিগ্রির মান যদি করি আমরা sin 30 এর উল্টা, sin মানে হাফ, তার মানে এটার মান আসতেছে কিন্তু 10 একক। তাহলে রাইট আনসার কত আসলো, 10 একক। এই হচ্ছে লাস্ট প্রশ্নটির রাইট আনসার। তো এরকম বিভিন্ন সাবজেক্টের অনশট এমসিকিউ ধারাবাহিক লেকচার ভিডিও অথবা ধারাবাহিক এমসিকিউ ভিডিও পেতে গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সাবস্ক্রিপশন এবং ফলো করে সাথে থাকার অনুরোধ রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।